ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারী ইসিকে সরাসরি লিখিত অভিযোগ করেছে, যেখানে তিনি উল্লেখ করেছে মির্জা আব্বাস সাহেব ও তার দলের নেতাকর্মীরা, তার পরিবার সবাই একত্রে ভোট কারচুপি করেছে। সেই ছাড়া অসংখ্য কেন্দ্রের মধ্যে নাম উল্লেখ করে করে বলেছে ওইখানে মির্জা আব্বাসের নেতাকর্মীরা সশরীরে ঢুকে তারপর ভোট কারচুপি করেছে। এই ধরনের একটা লিখিত অভিযোগ এই নাসিরউদ্দিন পাটোয়ারী দিয়েছে। ওই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস সাহেব ভোট পেয়েছিলেন ৬৯,৩৬৬টি ভোট। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারী পেয়েছিল ৫৪,১২৭টি ভোট। মানে খুব অল্প ভোটেই নাসিরউদ্দিন পাটোয়ারী হেরে গিয়েছে বা তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারী করছেন। এখন মানুষের কিন্তু আর কোনো বিষয় নিয়ে মাথা ব্যথা নাই। নির্বাচনে কোন অঞ্চলে কে হারছে, কে জিতছে, কাকে হারিয়ে দিছে, কাকে জিতিয়ে দিছে, এইগুলো নিয়ে কারো কোনো কথা নাই। সবার কথা ঢাকা ৮ আসন নিয়ে। যে নাসিরউদ্দিন পাটোয়ারী একটার পর একটা আসনে জয়ী হয়ে আসছিলেন, এই ঘোষণাই সবাই পাচ্ছিলেন, এমন পর্যায়ে হঠাৎ করেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী হেরে যায়। মানুষ জানতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারী হেরে গেছে। এর আগে ঢাকা ৮ আসনের ভোট গণনা বন্ধ করে রাখা হয়, দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে আবার যখন গণনা হয় তখন নাসিরউদ্দিন পাটোয়ারী আর একটা আসনও জিতে না, সব জায়গায় মির্জা আব্বাস সাহেব জিততে থাকে। এইভাবেই মির্জা আব্বাস সাহেব জিতে যায়। এখন নাসিরউদ্দিন পাটোয়ারীর দাবি যে মির্জা আব্বাস সাহেব একজন চাঁদাবাজ, তিনি জানতেন এতদিন তিনি মাদকের সম্রাট এবং তিনি সন্ত্রাসদের গডফাদার। তবে এইটা জানতেন না যে এই মির্জা আব্বাস ভোট চুরিও করতে পারে এবং সাথে নাকি তার স্ত্রী, পরিবার সবাইকে একত্রে নিয়ে তারপরে ভোট কারচুপি করেছে। এই ধরনের দাবিগুলো করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তার দাবি ইসিকে জানানো হয়েছে, তিনি লিখিত চিঠির মাধ্যমে ইসিকে এই ধরনের অভিযোগ করেছে এবং আরো অনেক বিষয় তিনি উল্লেখ করে দিয়েছেন। কয়টার সময় কি করা হয়েছে সব তিনি উল্লেখ করেছেন। এখন ইসির কাছে নাসিরউদ্দিন পাটোয়ারীর একটা দাবি, যতদিন পর্যন্ত পুনরায় ভোট গণনা না হচ্ছে এবং সেই রেজাল্ট বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে কেউ যেন শপথ গ্রহণ করতে না পারে, কাউকে যেন এখানে সরকারিভাবে এমপি বানায় দেওয়া না হয়, মন্ত্রী বানায় দেওয়া না হয়। সো যতক্ষণ ভোট আপনারা গণনা না করতে পারবেন ততক্ষণ রেজাল্টও দিতে পারবেন না, এই আসনের কেউ এমপি শপথ দিতে পারবে না। তাহলে আমরা দেখি এখন ভোট গণনা যদি না হয় তাহলে কি মির্জা আব্বাস সাহেব শপথ গ্রহণ করতে পারে কি না, সেটা এখন দেখার বিষয়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীও কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না, তিনি একাই মনে করেন অনেক কিছু দেখাই দিছে। আমরা চাই রাজনীতি হবে এরকম, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতে পারে, তবে আপনারা মিলেমিশেই নির্বাচন করবেন। এখন আপনারা যদি একে অপরকে অনেক বড় কোনো শত্রু ভেবে নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক জিনিসটা অন্যরকম হয়ে গেল, যেন হিরো আর ভিলেন। যে পাশ করছে সে হিরো হয়ে গেছে, যে ফেল করছে সে ভিলেন হয়ে গেছে। বিষয়টা এখন এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এই ধরনের রাজনীতি চাই না, আমরা একটি সুষ্ঠু রাজনীতি চাই যেখানে একে অপরের পাশে থাকবেন, দুইজনই ভালো কাজ করবেন, জনগণ আপনাদের দুইজনকে দেখে যে কোনো একজনকে সিলেক্ট করে নিবে ভোট দিয়ে। আর ভোট কারচুপি এই দেশ থেকে কোনো দিন যাবে না। যে এই দেশের সরকার হয়ে আসবে তারা ওই 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 সেম সিস্টেমে আসতে হবে। আপনারা সিস্টেমেটিক যদি চেঞ্জ করতে যান তাহলে আপনারাই চেঞ্জ হয়ে যাবেন। মানে অতীতে যারা সিস্টেম পরিবর্তন করতে গেছে সিস্টেমই তাদেরকে পরিবর্তন করে ফেলছে। এটা সেই দেশ যে দেশে আপনি যদি জনগণের জন্য কোনো কাজ করেন এই জনগণই আপনার পিছন মারবে। এটা একদম খাতা কলমে লিখা রাখেন। আজকে আমি সত্য কথা বলছি, আপনাদের সামনে কথা বলি দুই চারটা, এই জন্য জনগণ সাপোর্ট দিচ্ছে। আগামীকাল আবার এই জনগণই আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আজকে একজন একটা মিথ্যা অভিযোগ করবে আমার নামে, দেখবেন জনগণ গিয়ে বলবে ঠিকই আছে, ওই কাজটা করছে। বাই দ্য ওয়ে, নাসিরউদ্দিন পাটোয়ারী কি পারবে ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনা করাতে, নাকি মির্জা আব্বাস সাহেবই শপথ গ্রহণ করে ওই এলাকার এমপি বা মেয়র বা মন্ত্রী হয়ে যাবে? আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান।